প্রগতি শুরু করছি আজকের সংবাদ। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের সমর্থনে খড়গপুরে সভা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই দিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে 5 বছরের রেলের নানা উন্নয়নের দিকগুলি তুলে ধরেন, পাশাপাশি রাজ্যের নানা দুর্নীতিগুলি তুলে ধরেন। তবে এই দিন রেলমন্ত্রী সভা করলেও তেমনভাবে কর্মী সমর্থক ছিল না বললে ভুল হবে না। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের সমর্থনে খড়গপুরে সভা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই দিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে 5 বছরের রেলের নানা উন্নয়নের দিক তুলে ধরেন, পাশাপাশি রাজ্যের নানা দুর্নীতিগুলি তুলে ধরেন। তবে এই দিন রেলমন্ত্রী সভা করলেও তেমনভাবে কর্মী সমর্থক ছিল না বললে ভুল হবে না। উল্লেখ করা যেতে পারে, বিজেপির প্রাক্তন নেতারা বর্তমানে তৃণমূলে। বর্তমানে বিজেপির খড়গপুরে তেমনভাবে নেতা নেই বললে ভুল হবে না। তৃণমূল থেকে বিতাড়িত রমাপ্রসাদ গিরিকে দায়িত্ব দেওয়া হয়েছে এবার লোকসভা নির্বাচনে। সেই মতো শুক্রবার খড়গপুরে ধ্যানশীল ময়দানে সভা করেন রেলমন্ত্রী। মূলত খড়গপুরে অবাঙালি ভোটারের সংখ্যা বেশি, পাশাপাশি রেলের জায়গা দখল করে বহু মানুষ দীর্ঘদিন ধরে বসবাস করেন। তবে প্রতিটি নির্বাচন এলে তাদের বিরুদ্ধে নানা হুমকি দেওয়া হয়, জলের লাইন কেটে দেওয়া হয়, বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়, আবার কখনো কখনো উচ্ছেদ করা হয়। তবে এবার মুখ্যমন্ত্রীর হুমকির পরে বিজেপি সেই পথে পা দেয়নি। এই দিনের সভা থেকে অগ্নিমিত্রা পলকে জয়ী করার আবেদন করেন রেলমন্ত্রী। भारत माता की, भारत माता की, भारत माता की। अग्निमित्रा जी हमारे माननीय मंत्री साहब को भारत माता की, भारत माता की उत्तरी बनाकर सम्मानित करें। खड़गपुर विधानसभा के कन्वीनर को कन्वीनर श्री गौतम भट्टाचार्य जी, भारत माता की। बोलबे ना छेड़ दे बोलबे ना बोलो चाहले आनिए तो। मुझे आज दीदी भाई ने बोला कि मेरे खड़गपुर में बहुत सारी प्रॉब्लम्स है, मार्केट की प्रॉब्लम है, इलेक्ट्रिसिटी करंट की प्रॉब्लम है, एक पुल की प्रॉब्लम है। मैंने दीदी को रिक्वेस्ट किया है कि आप मेरे सामने सब मेरे भाइयों और बहनों के सामने लेके चलो मुझे। मैं आप सबके सामने प्रॉमिस करता हूं, मैं आप सबको आज आश्वासन देता हूं, आप दीदी भाई को वोट देकर दिल्ली भेजो। ये आपका अश्विनी भाई और दिल्ली में मोदी साहब आपकी सारी प्रॉब्लम को सॉल्व करेंगे, एक एक प्रॉब्लम को सॉल्व करेंगे। ये मोबाइल फोन है, मोबाइल फोन की फैक्ट्री, जैसे लैपटॉप है, कंप्यूटर है, उसकी फैक्ट्री के लिए 2 फैक्ट्री के लिए पैसा भेजा। ममता दीदी ने क्या किया? ममता दीदी को लगा मोदी जी इतना काम कर रहे हैं, मोदी जी का प्रभाव पूरे देश में है, जेल जेल में है, मन में है। ममता दीदी ने बंगाल के लिए आए हुए 2 इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग क्लस्टर को कैंसिल कर दिया। कितनी बड़ी शर्म की बात है साथियों। मोदी जी पैसा भेज रहे बंगाल के विकास के लिए। मोदी जी कहते हैं बंगाल में मोबाइल फोन की फैक्ट्री लगे, ममता दीदी कहती है नहीं चाहिए। क्यों? ऐसा क्योंकि ममता दीदी केवल और केवल अपने भाइयों के लिए काम करती है, केवल और केवल अपने खुद के परिवार के लिए काम करती है। मोदी जी देश के 140 करोड़ लोगों के परिवार को कैसे ऊपर उठाए, उसके लिए दिन रात एक कर देते हैं। কর্মী সমাজকে এসটি সম্প্রদায়ভুক্ত করার জন্য প্রয়োজনীয় সিআরআই রিপোর্ট জাস্টিফিকেশন কপি রাজ্য সরকার কেন্দ্রকে পাঠায়নি। তাই আমি কথা দিচ্ছি, আমি সাংসদ হলে কর্মীর এই বঞ্চনার কথা সাংসদ তুলে ধরব। খড়গপুর 1 নম্বর ব্লকের খেমাশুলিতে এক পথসভায় এই বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।
এদিন 68টি কর্মী পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয় বলে দাবি করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। আজকে অর্জুনী অঞ্চলের কেমাশলী বুথে দিদি ভাইয়ের নেতৃত্বে এবং আজকে খেমাশুরিতে জয়েনিং হলো কুর্মী পরিবারের 68 পরিবার থেকে মানুষ জয়েন করলেন। টিএমসি থেকে, সিপিএম থেকে, বিভিন্ন রাজনৈতিক দল তারা আগে করত, কিন্তু আজকে তারা বুঝতে পেরেছে যে ভারতবর্ষকে যেভাবে ভারতীয় জনতা পার্টি এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এগিয়ে নিয়ে যাচ্ছেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস বারবার বলা সত্ত্বেও আজকে এই রাজ্য সরকার, মমতা ব্যানার্জির সরকার, তারা সিআরআই যে লেটার, সেই আবেদন অবধি তারা বারবার আন্দোলন করেছে, তারা জেলে গেছে, তারা প্রতিবাদ করেছে, কিন্তু রাজ্য সরকার তাদের সাথ দেয়নি। সিআরআই যে কি বলে অ্যাপ্লিকেশন, সেটা অবধি তারা কেন্দ্র সরকারকে পাঠায়নি। এবং আমরা কদিন আগে দেখতে পেয়েছিলাম ঝাড়গ্রামে অভিষেক ব্যানার্জি, মানে আমাদের রাজ্যের যে রাজপুত্র, তিনি এসে বলেছিলেন তাদের কুর্মী ভোটের দরকার নেই। তাই সেই কাজটাই আমরা করছি। কুর্মী ভোটের যখন দরকার নেই, সমস্ত কুর্মী পরিবার তারা ভারতীয় জনতা পার্টির হাত ধরল, এবং আমি সাংসদ হলে তাদের যে দাবি, সেই দাবি নিয়ে আমি পার্লামেন্টে কথা বলবো। বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ উঠেছিল অনেক আগে থেকেই। অবৈধতার সেই অপবাদ থেকে বাঁচতে এবার সেই বহুতলে করা হলো তৃণমূলের নির্বাচনী কার্যালয়। কাঁথি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে দীঘা বাইপাসের পাশেই এই বেআইনি বহুতল নিয়ে ভোটের মুখে এবার অভিযোগ তুলল বিজেপি। বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ উঠেছিল অনেক আগে থেকেই। অবৈধতার সেই অপবাদ থেকে বাঁচতে এবার সেই বহুতলে করা হলো তৃণমূলের নির্বাচনী কার্যালয়। কাঁথি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে দীঘা বাইপাসের পাশেই এই বেআইনি বহুতল নিয়ে ভোটের মুখে এবার অভিযোগ তুলল বিজেপি। নয়াপুট MM জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক দেবকৃষ্ণ বড়াই এই বহুতল দুর্নীতি করেছেন বলে বিজেপির অভিযোগ। কিছুদিন আগে গার্ডেন ব্রিজে বহুতল ভেঙে পড়ার সেই স্মৃতি রাজ্যবাসীর মনে এখনো টাটকা। সেই কাণ্ড থেকে কাঁথি যে শিক্ষা নেয়নি, সেই নিয়ে সরব হয়েছে বিজেপি। এমনকি এই বেআইনি বহুতল ভেঙে দেওয়ার জন্য পৌরসভার বোর্ড মিটিংয়ের দাবি করবেন বলে জানিয়েছেন কাঁথি পৌরসভার কাউন্সিলর তথা কাঁথি শহর বিজেপির সভাপতি সুশীল দাস। এই বহুতলের পাশের বাসিন্দা হলেন বেনু প্রধান। এই বহুতলের বিরুদ্ধে প্রথম দিন থেকেই অভিযোগ তুলেছেন তিনি, কারণ এই বহুতলের লেআউটের দিন থেকেই বেনুবাবুর বাড়িতে ফাটল ধরেছিল। সেই নিয়ে কাঁথি পৌরসভায় অভিযোগ জানিয়েছিলেন এই প্রতিবেশী। পুরসভায় বৈঠক হয়েছিল, বেনুবাবুর দাবি সেই বৈঠকে ক্ষতিপূরণের প্রতিশ্রুতিও দিয়েছিলেন এই দেবকৃষ্ণ বড়াই, কিন্তু আজও তা মেলেনি। বেনুবাবুর আরও অভিযোগ, এই বহুতলের জন্য কাঁথি পৌরসভা থেকে ডোমেস্টিক প্ল্যান অনুমোদন হলেও বাস্তবে কমার্শিয়াল উদ্দেশ্যে ব্যবহার করছেন বাড়ির মালিক, যে কারণে নির্মাণের সময় থেকেই এই বিল্ডিংয়ের গায়ে বিক্রি অথবা ভাড়ার জন্য বিজ্ঞাপনের ফ্ল্যাক্স লাগানো হয়েছে। সেখানে দেবকৃষ্ণ বড়াইয়ের মোবাইল নম্বরও দেওয়া রয়েছে। এছাড়াও একটা বহুতল নির্মাণ হলে তার চারপাশে দমকলের নিয়ম অনুযায়ী যতটা জায়গা ছাড়া জরুরি তা মানা হয়নি বলে বেনুবাবুর অভিযোগ। লেআউট করছিলেন, সেদিন আমার ঘরে ফাটল ধরে গেছে। পৌরসভায় গেলাম, আপত্তি দিলাম। পৌরসভায় বসে বললো আমি আপনাকে ক্ষতিপূরণ দিয়ে দেবো। আজ পর্যন্ত একটা টাকাও ঠেকাইনি, আর আমি ওকে প্রেসারও করিনি। মোটামুটি তিনি যে কমার্শিয়াল পারপাসে বিল্ডিংটা করছেন, সেটা আমাদের বিশ্বাস যেটা কমার্শিয়াল নয়, ডোমেস্টিক প্ল্যান। পাশে তো পাশে তো জায়গা ছাড়েনি চারদিকে। কোনো সময় যদি কোনো কারণে অগ্নিসংযোগ ঘটে যায় তাহলে কি হবে? বিপদ আসবে, সেও বিপদ জড়াবে, আমাকেও জড়াবে। এর জন্য আপনারা কোথাও কিছু জানিয়েছেন? পৌরসভায় জানিয়েছি। ওইটা হলো কি? সেটা তো নিয়মটা একটা ফ্লোর নিজে করেছে, মানে উইদাউট এনি প্ল্যান। প্ল্যানের বাইরে গিয়ে করেছে। হ্যাঁ, সাইজ স্পেসও তার প্ল্যানের বাইরে আছে। প্ল্যানের বাইরে যদি করে তাহলে পৌরসভা থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? সেটা চেয়ারম্যান সাহেব বলবেন। আর পাশে তো সাইড স্পেসও তো দেননি। আমরা প্ল্যান সাইজ স্পেস যা দেখার দেখেই দিয়েছি। এবারে কেউ যদি প্ল্যান ভায়োলেশন করে বাড়ি করে, তার দায়িত্ব চেয়ারম্যান সাহেব। তৃণমূল অন্যান্য দল ছেড়ে বিজেপিতে এলেন প্রায় 4 শতাধিক কর্মী সমর্থক, এমনটাই দাবি করল বিজেপি। বৃহস্পতিবার মোহনপুরের বড়াইতে দলীয় বৈঠক ছিল বিজেপির, সেখানেই এই দলবদল হয়েছে বলে জানাচ্ছে বিজেপি।
তৃণমূল ও অন্যান্য দল ছেড়ে বিজেপিতে এলেন প্রায় 4 শতাধিক কর্মী সমর্থক, এমনটাই দাবি করল বিজেপি। বৃহস্পতিবার আমাদের সংখ্যালঘু মোর্চার সভাপতি দুজন আছেন, একে সংখ্যালঘু মোর্চা সংখ্যালঘু কথা একটা আমি বলবো, একাধিক এলাকা ও বরণ করে নিচ্ছে তাদের দলে এসেছেন। বেশিরভাগ সংখ্যালঘু 34 বছর আমরা সিপিআইএম দলকে দেখেছি, তারা 1 কিলো চাল দিয়েছে, 2 কিলো চাল দিয়েছে, মুসলিমদের ব্যবহার করেছে, লাঠি নিয়ে মারপিট করিয়েছে, ভোট কালেকশন করেছে। এই বলে এদিন জানিয়েছেন গেরুয়া দল। তবে এই দল বদলকে আমল দিতে চাইছেন না তৃণমূল। তাদের বক্তব্য, কোথাও 2-1জনকে দলে যোগদান করিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার পেতে এসব করা হচ্ছে। নিশ্চিতভাবে ব্লকে জুন মালিয়া জিতছেন। অন্যদিকে দল বদলের কর্মসূচি হচ্ছে কেশিয়াড়িতেও। এখানে অবশ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের ঘটনা ঘটেছে। তৃণমূলের দাবি, এদিন কেশিয়াড়ির ধলবেলুনের প্রচার সভায় 3 শতাধিক বিজেপি ও সিপিএম পরিবার তাদের দলে এসেছে। তার মধ্যে আছেন লালুয়া পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য শক্তিপদ শীর সহ নছিপুর ও কুসুমপুর পঞ্চায়েতের 2 নির্দল পঞ্চায়েত সদস্য। তৃণমূলের দাবি, প্রায় 3 শতাধিক কর্মী সমর্থক তাদের দলে এসেছেন। উপস্থিত ছিলেন প্রার্থী জুন মালিয়া, জেলা সভাপতি সুজয় হাজরা, রাজ্য মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদিকা কল্পনা শীর সহ অন্যান্যরা। এদিনের কর্মসূচিতে দলবদল মূলত রাজ্য নেত্রীর তত্ত্বাবধানে হয়েছে। অনেক এসছেন আমাদের বামুন খলিশা এবং জাহালদা থেকে, জাহালদা এবং বামুন খলিশা থেকে দাঁতন 3 নম্বর মণ্ডল, বিমল দ্বিতীয়া। মোহনপুর ব্লকের যারা প্রকৃত তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতৃত্ব, তারা ঠিক জায়গায় রয়েছেন। আপনারা বলছেন বোড়াইতে আজকে প্রায় 100 জন মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তারা নাকি বিজেপিতে যোগদান করেছেন। হাওয়ায় কথা বসালে হবে না, আপনারা লিস্ট দেখাচ্ছেন, আমাকে দেখাতে হবে কতজন মানুষ প্রকৃতপক্ষে জয়েন করেছেন। কোথায় 2-4 জন জয়েন করলো সেটাকে আপনারা পাবলিসাইজ করবেন, পাবলিসিটি নেবেন, হ্যাঁ, এগুলো এক ধরনের মানুষকে বোকা বানানোর চক্রান্ত। কসবাওয়ালা বস্তি থেকে প্রায় 20টা পরিবার আজকে জয়েন করেছে। তার মধ্যে আছে আমাদের এক্স পঞ্চায়েত মেম্বার তৃণমূল কংগ্রেস 172 নম্বর বুথ থেকে ফারুক আলী খান, শেখ সঈমুদ্দিন এক্স পঞ্চায়েত মেম্বার তৃণমূল কংগ্রেস কসবাওয়ালা 169 নম্বর বুথ से, लियाकत खान एक्स मेंबर टीएमसी, मालिक शाह, नुरुद्दीन शाह, लगभग 20 आदमी ज्वाइन किए हैं। और दांतन विधानसभा दांतन 2 मंडलेर हमारे माननीय मोर्चार सभापति शेख আজিজুলের नेतृत्वे प्राय 7টা পরিবার জয়েন করেছে। রেলমন্ত্রীকে কাছে পেয়ে তার হাতে রেল সংক্রান্ত একাধিক দাবি জানালো বেলদা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি। শুক্রবার খড়গপুরে ছিল বিজেপির সভা। রেলমন্ত্রীকে কাছে পেয়ে তার হাতে রেল সংক্রান্ত একাধিক দাবি জানালো বেলদা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি। শুক্রবার খড়গপুরে ছিল বিজেপির সভা। বিজেপির দলীয় প্রার্থীর সমর্থনে সভায় উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই সভায় উপস্থিত হয়ে দাবিপত্র তুলে দেন রেলমন্ত্রীর হাতে। রেল যাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির প্রতিনিধিরা তার হাতে বেশ কয়েকটি দাবিপত্র তুলে দিয়েছেন। তার মধ্যে বেলদা খড়গপুর লোকাল ট্রেনটিকে আগের মতো হাওড়া পর্যন্ত, জলেশ্বরপুরী মেমু লোকাল খড়গপুর পর্যন্ত সম্প্রসারণ ও বেলদা কেশিয়াড়ি মোড় রেলগেটে উড়ালপুল দ্রুত নির্মাণের দাবি জানানো হয়েছে। উনি আমাদেরকে আশ্বাস দিলেন এবং বললেন আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা করে দেওয়ার চেষ্টা করছি। এটা আমাদের নলেজে থাকলো এবং আপনারা আমাদেরকে ধন্যবাদ জানালেন, এই আর কি। ঠিক আছে। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পলের সমর্থনে শুক্রবার বিকেলে খড়গপুরের ধানসিং ময়দানে সভা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই সভা মঞ্চের প্রস্তুতি চলাকালীন মঞ্চের আশেপাশে তৃণমূলের পক্ষ থেকে ব্যানার লাগানো হয়েছে। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের সমর্থনে শুক্রবার বিকেলে খড়গপুরে ধানসিং ময়দানে সভা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই সভা মঞ্চের প্রস্তুতি চলাকালীন মঞ্চের আশেপাশে তৃণমূলের পক্ষ থেকে ব্যানার লাগানো হয়েছে। যেসব ব্যানারে লেখা ছিল রেলের কোয়ার্টারের বেহাল অবস্থা ও রেল এলাকায় জলের সমস্যার কথা, এছাড়াও রেল এলাকায় পথবাথির সমস্যা ও রেল হাসপাতালে চিকিৎসার অভাবের কথাও ছিল। খড়গপুর শহরে রেলের জমিতে বসবাস করা ব্যক্তিদের পাট্টা দেওয়ার দাবি তোলা হয়েছে ব্যানারে। এই নিয়ে সভা মঞ্চের কাছে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়ায়। রেলমন্ত্রীর সভার আগে এমন ব্যানারে অস্বস্তিতে পড়ে গেরুয়া শিবির।
सुभाष पल्ली हंसिंग मैदान में मेदिनीपुर लोकसभा से भारतीय जनता पार्टी की अश्विनी वैष्णव जी। अतः आप सभी भरतपुर वासियों से निवेदन है कि इस जनसभा में भारी से भारी संख्या में उपस्थित बीजेपी की तरफ से कंप्लेन किया जा रहा है। रेल मंत्री आने के पहले उनके कार्य में बाधा दिया जा रहा है। टीएमसी की तरफ से पोस्टर लगा दिया गया है, क्या बोलेंगे? देखिए, हम बाधा देने के लिए हम लोग नहीं है, हम लोग पब्लिक से सेवा करने के लिए है। वो तो लिखा हुआ उसमें पब्लिक देखेगा, रेल मंत्री भी देखेगा। क्या लिखा हुआ उसमें? उसमें क्या लिखा है सब पब्लिक जानता है। पब्लिक का क्वेश्चन है, पब्लिक का क्वेश्चन है। हम लोग पूछ के लिखा है दिखाने के लिए रेल मंत्री को। हम लोग तो वहाँ जाके उनसे मिलने नहीं सकता। हम लोग उनको दिखाने के लिए, उन लोग उनको सोचने के लिए, टाइम देने के लिए ये सब किया है। तो रेल का वार्ड है, लेकिन म्यूनसिपालिटी बना है ना, म्यूनसिपालिटी काउंसिलर है, म्यूनसिपालिटी काउंसिलर का काम कर रहा है। रोड तो कितना 2 साल से हम टेंडर लिया था, ये टेंडर हुआ, पास हुआ। अभी रोड बना तो इसका आने जाने और पब्लिक का इतना साल से पानी भर रहा है ग्राउंड में। कोई रेल मंत्री, कोई रेल वाला कुछ काम नहीं किया। हम लोग आज मंत्री आ रहे करके हम लोग अभी क्या प्रॉब्लम है? उन लोग को विरुद्ध झंडा नहीं बांधा, दूसरा किस्म का कुछ लिखा हुआ नहीं। हम लोग उनका प्रॉब्लम, पब्लिक का प्रॉब्लम दिखाने के लिए बांधा, उसी में बाधा कर रहे हैं हम लोग उनको। हम लोगों ने ऐसा कर रहे, चोर है, ये है करके बोल रहा। हम लोगों को वैसा नहीं है। पब्लिक को सेवा करता, पानी देता, करंट देता, सफाई देता, सब कुछ करता। जय हिंद, नमस्ते। अपना नाम? पी प्रभावती, 20 नंबर वार्ड काउंसिलर। এসএসসির পর আবারও হাইকোর্টের নজিরবিহীন নির্দেশ। এবার তমলুকের 150 কোটির বহুতল বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিল হাইকোর্ট। এসএসসির পর আবারও হাইকোর্টের নজিরবিহীন নির্দেশ। এবার তমলুকের 150 কোটির বহুতল বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিল হাইকোর্ট। বেআইনি নির্মাণ প্রসঙ্গে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পূর্ব মেদিনীপুরের তমলুকে প্রায় 150 কোটি টাকার বহুতল আগামী 3 মাসের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তমলুক পুরসভাকে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়। বেসমেন্ট ছাড়াই 7 তলা বিল্ডিং নির্মাণ হচ্ছে বলেই অভিযোগ, যেখানে বেসমেন্ট 1 তলা সহ 5 তলা বিল্ডিং তৈরির অনুমতি ছিল। এছাড়াও একাধিক বেনিয়মের অভিযোগ উঠেছে। পাশাপাশি বলা হচ্ছে ফ্ল্যাটের জন্য অগ্রিম টাকা দেওয়া থাকলে তার সুদ সহ ডেভেলপারদের মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কোর্ট। বহুতলে ইতিমধ্যেই যারা বসবাস করছেন তাদের ফ্ল্যাট ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যারা ফ্ল্যাট বা বাণিজ্যিক ব্যবহারের জন্য ফ্ল্যাট কিনেছেন তাদেরও সুদ সহ টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে তমলুক ডাউনটাউন এনক্লেভ 3 মাসে ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 7 নম্বর ব্লকের 2817 বর্গমিটার বহুতল ভেঙে দিতেই এমন নির্দেশ। আর এই নির্দেশ নিয়ে ঘোর বিপাকে আবাসিকরা। তমলুক শহরের এই বহুতলে বসবাস করে প্রায় 172টি পরিবার। বৃহস্পতিবার রাতে এই আবাসন ভেঙে দেওয়ার নির্দেশের খবর পাওয়ার পর থেকে আতঙ্কিত আবাসনে থাকা বসবাসকারী মানুষজন। কেউ ব্যাংক থেকে ঋণ নিয়ে, কেউ বা ধার বা অন্য ফ্ল্যাট বিক্রি করে বাড়তি স্বাচ্ছন্দ্যের জন্য এই আবাসনে ফ্ল্যাট কিনিয়েছিলেন। শুক্রবার সকাল থেকেই তাদের উদ্বিগ্ন দেখা দিয়েছে এবং হোল্ডিং ট্যাক্সও আমরা সময় মতো জমা দিচ্ছি। তারপরেও যে রায়টা এসেছে যে এটা ইললিগ্যাল কনস্ট্রাকশন বলে, এটা শুনে কিন্তু আমরা খুবই আতঙ্কিত এবং হতবাক হয়েছি আর কি। না, ম্যাটারটা হচ্ছে কোর্ট যেটা বলেছে সেটা এখনো আমাদের কাছে কিছু এখনো আসেনি, বা আমরা এখনো পর্যন্ত কিছু আমরা পাইনি। আমরা কিন্তু যেটুকু জেনেছি হচ্ছে নিউজ চ্যানেলের মাধ্যমেই আমরা জেনেছি। এবারে বাস্তবে কি হয়েছে বা কোর্টের অর্ডার কি আছে এ সম্বন্ধে কিন্তু আমরা এখনো পর্যন্ত অবগত নয় আর কি। আমার নাম কৌশিক মাইতি। সরকারি জায়গা থেকে রাজনৈতিক দলের পতাকা খুলে দিল প্রশাসন। নির্বাচন কমিশনের বিধি চালু হয়ে যাওয়ার পর এই বিধি অনুযায়ী কড়া পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। শুক্রবার ঝাড়গ্রাম লোকসভার গোপীবল্লভপুর বিধানসভা এলাকার সাঁকরাইল ব্লকের রণজিৎপুর, নেহর, হাড়িভাঙা, নেকড়াশুড়ি, খুদমরা ইত্যাদি এলাকায় অপারেশন চালানো হয়। সরকারি জায়গা থেকে রাজনৈতিক দলের পতাকা খুলে দিল প্রশাসন। নির্বাচনে কমিশনের বিধি চালু হয়ে যাওয়ার পর এই বিধি অনুযায়ী কড়া পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। শুক্রবার ঝাড়গ্রাম লোকসভার গোপীবল্লভপুর বিধানসভা এলাকার সাঁকরাইল ব্লকের রণজিৎপুর, নেহর, হাড়িভাঙা, নেকড়াশুড়ি, খুদমরা ইত্যাদি এলাকায় অপারেশন চালানো হয়। সাঁকরাইলের যুগ্ম বিডিও প্রদীপ কুমার ঘোষের নেতৃত্বে সাঁকরাইল থানার পুলিশ ও ফ্লাইং স্কোয়াড টিমের সদস্যরা এই অপারেশন চালায়।
জয়েন্ট বিডিও বলেন, আমাদের কাছে বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তির থেকে অভিযোগ ছিল, তাই রাস্তায় ইলেকট্রিক লাইট পোস্ট সহ সরকারি সম্পত্তির ওপর লাগানো রাজনৈতিক দলের পতাকা ফেস্টুন খুলে দেওয়া হলো। অভিযোগ পেলে এই ধরনের অপারেশন আরও করা হবে। ব্যক্তিগত সম্পত্তি অর্থাৎ কারো বাড়ি বা দেওয়ালে রাজনৈতিক দলের পতাকা ফেস্টুন ইত্যাদির কোনো অভিযোগ পেলে তখন ব্যবস্থা নেওয়া হবে। বের করতে পারবো না, তাহলে না এই তো এই কথাই তো আছে। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।